হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখান থেকেই স্টেশন থেকেই আজকের খিরাই যাত্রাটা শুরু করলাম। তারপর আস্তে আস্তে আপডেট তো আসতেই থাকবে। তো চলো যাওয়া যাক। তো আর কি বলেই দিয়েছি যে যাচ্ছি খিরাই। গন্তব্য যখন খিরাই তখন আমতলা স্টেশন থেকে আগেই তিনজনে মিলে একটু চা খেয়ে নিলাম। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানবেই যে আমার মা আর আমার প্রিয় মানুষ ছাড়া আমার কেউ সেরকম বন্ধু নেই যার সাথে আমি এত দূরে ট্রাভেল করতে পারবো। যাই হোক, তাও আমি শুরু করলাম যাত্রা আমতলা স্টেশন থেকে। আস্তে আস্তে আমরা এগোচ্ছিলাম। যেতে মোটামুটি ধরো ৩-৪ ঘন্টা লাগে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 7:30-8টা নাগাদ, আর ওখানে পৌঁছেছিলাম 10:30-11টা নাগাদ। আর দেখতেই পাচ্ছ ট্রেনেতে ঘুগনি থেকে শুরু করে চানা থেকে শুরু করে সব কিছুই খেয়ে নিয়েছি। আর ওখানে গিয়ে আমি পরে নিয়েছিলাম মাথায় এরম একটা ফুলের, এরা বানিয়ে দেয় হেডব্যান্ড। এগুলো 30-40 যেরকম তোমরা বানাবে সেরকম নেবে। আর এই পেছনে দেখছো যেগুলো ফুলের এরকম বাস্কেট মতো করে রাখা আছে, ওগুলো 150 করে বলছিল। আমার যদি একটু বেশি লেগেছে সেই জন্য আমার মা আরও মিলে আমায় কিনতে দেয়নি। আমি সত্যি কথা বলতে ট্রেনেতে ভেবেইছিলাম উঠেই সব কিছু টেস্ট করব একটু একটু করে, কারণ বাড়ি থেকে আমি কিছু খেয়ে যাইনি। যদিও আমরা কেক আর কলা জল এগুলো ক্যারি করছিলাম, ট্রেনেতে অনেকক্ষণ যাত্রার জন্য তিনজনে মিলে অল্প অল্প খেয়ে নিয়েছিলাম। তারপর খিরাই স্টেশনে নেমেছিলাম। আর একটা কথা তোমাকে এখানে বলে রাখি, এই খিরাইটা কিন্তু যেহেতু একটু গ্রাম্য এলাকা, এখানে কিন্তু কোনো শৌচালয়ের ব্যবস্থা নেই। একটা টয়লেট আছে কিন্তু ওটা একদমই ভালো নয়, ওটা কোনো পে অ্যান্ড ইউজও টয়লেট নয়। তাই এখানে গেলে খুবই সাবধান। যাদের একটুখানি আমার মতো প্রবলেম আছে, যাদের ইউরিন অ্যান্ড ল্যাট্রিনের প্রবলেম আছে, তারা কিন্তু খুব সাবধানে যেও। ওখানে কিন্তু কোনো ব্যবস্থা নেই। আমি এই জন্যই দূরে যখন কোনো যাত্রা করি, আমার ট্রিক্সটাই হচ্ছে রাত্রির বেলা খাওয়াটাকে স্কিপ করে দেওয়া। আগের দিন রাত্রিবেলা যদি আমি খাওয়া স্কিপ করি তাহলে পরের দিন আমি ঠিকঠাক থাকি। দেখতেই পাচ্ছ এখানে কতটা নিচে নেমে তবে দোকানগুলো, প্রায় পাহাড়ের মতো নিচে নামতে হবে। এখানে রাস্তাও ততটা উন্নত নয়, করলেও ভেঙে যায়। মাটির রাস্তা, চারিদিকে ধুলোয় ধুলো। আর এখানে গাড়ি করে যারা আসতে পারবে তাদের তো ভালোই, পাশে পার্কিংয়ের অনেকটা বড় জায়গা আছে। কিন্তু তোমরা গাড়ি করে এলেও ভেতরে কিন্তু পার্সোনাল গাড়ি ঢুকতে দেয় না। এই যে বড় বড় তোমরা ভ্যান গাড়িগুলো দেখছো, এগুলো করেই যেতে হবে। আমি যেহেতু বাইরে নেকব্যান্ডটা মানে হেডব্যান্ডটা কিনে নিয়েছিলাম, তাই জন্য আমার আর ভেতরে গিয়ে সেরকম কেনার প্রয়োজন মনে হয়নি। এমনিতেই আমি কোনো কিছু সেরকমভাবে পরে থাকতে পারি না। আমি প্রত্যেকটা দোকান দেখে নিয়ে একটা দোকান থেকে চুজ করে কিনেছিলাম। যে দোকানটাতে আমার মনে হয়েছিল যে এখানে কালেকশন ফুলের একটু বেশি ভালো লেগেছে। এই দোকানটা যেরকম একদম সামনেই আমার কিছু দোকান দেখে মনে হলো, তাই জন্য আমি এখান থেকেই নিলাম। আর আমি আমারটা কাস্টমাইজেশন করে রেখেছি, কারণ ওরা যেগুলো ঝুলিয়ে রেখেছিল কেন জানি না আমার ঠিক পছন্দ হচ্ছিল না। আমার সব কালারগুলোই খুব ভালো লাগছিল। আর আমরা যে টাইমে গেছিলাম সেটা হচ্ছে ডিসেম্বর এন্ড, তাই চন্দ্রমল্লিকা তখনও অতটা ভালো ফোটেনি সব জায়গায়। তোমাদেরকে তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবোই যে কতটা কি ফুটেছে, কতটা কি ফুটবে, আর কি কি। আমি যদি সত্যি কথা বলি, যদি সব জমিগুলো তোমাদেরকে দেখা, তাহলে কিন্তু একটা ব্লগে পসিবেলই নয় পুরোটাকে আটকানো। মানে এত বড় ব্লগ হবে। আমি যখন এটাকে কাটছিলামই তখন আমি মোটামুটি 1 ঘন্টার ব্লগটাকে কোনোভাবে 15-16 মিনিটে এনেছি। মানে বুঝতে পারছো, যদি আমি সব রেখে দিতাম, সব ক্ষেতগুলোকে রেখে দিতাম খিরাইয়ের, তাহলে এটা 1 ঘন্টার একটা ব্লগ হতো, যেটার কোনো মানে হয় না। ফুলের সব গাছই একই, বেশিরভাগ গাঁদার গাছ থেকে শুরু করে অনেক গাছ আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আর এখানে আমার যে হেডব্যান্ডটা রেডি হয়ে গেছিলো, তোমরাই দেখে প্লিজ প্লিজ কমেন্টে জানিও আমরা যে চলে কেমন এসেছি এখন লাগলো। আর খিরাই। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড আমার সাবস্ক্রাইব সঙ্গে করো। সেলিব্রিটিরা তোমাদের আছে, সাপোর্ট আমার একান্ত কাম্য। আমি বারবার সেলিব্রিটি আবার বলছি, জানি না মুকুট কেন পরে দিন দিন নিয়েছে, ইউটিউবে রিচ সেলিব্রিটিকে পড়ে দেখানো যাচ্ছে যাচ্ছে। না, সেলিব্রিটি কিছু দেখছে না মানুষ তো আমাদেরকে। যা তা ছেড়ে দিয়ে খুব ভিউজ কামিয়ে নিচ্ছে, কিন্তু কিছু মানুষ সেলিব্রিটি একটা যদি ভালো ভিডিও দেখছে, বা একটা ভালো ডকুমেন্ট দেখানোর চেষ্টা করছে, দেখছে এই তার ভিডিওতে পাহাড় কোনো থেকে ভিউজই নেই। এই সেলিব্রিটিকে সেটা ফেলে দেবো। ইউটিউব সাজেস্ট করে না, আর পাবলিকও খায় না। খেল যাই কত হোক, তো এখানে আমরা ওপর দিকে খেল আবার মজো। উঠছিলাম, নিচ থেকে আবার ওপর দিকে উঠছিলাম। একবার নিচে নামলাম, ভাবো আবার ওপর দিকে উঠছিলাম। আর এইখানে বাচ্চাদেরও কিছু খেলার জায়গা ছিল। সবাইকে সামথিং ধরো একটা এরকম এটাই আমাদের মিকি সেলিব্রিটি। মাউস, এরকম একটা লাফানোর জায়গা। এটাকে কি বলে আমি জানি না। তো এরকম একটা পাশে শুকনো আমি খাল মতো দেখতে পাচ্ছিলাম, ওর পাশ দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। আর উল্টো দিকে দেখো একটা ট্রেন ট্র্যাক গেছে, ওখান দিয়ে কিন্তু অনেক বন্দে ভারত এক্সপ্রেস থেকে পর পর ট্রেন
ট্রেনগুলো যাচ্ছিল। আমরা অনেকবারই দেখেছি যে অনেক অনেক ট্রেন যাচ্ছে, বেশ ভালো জায়গাটা পিকনিক করার জন্য বেস্ট। অনেকেই কিন্তু এখানে রান্না বান্না করছিল, পিকনিক করছিল, জোরে জোরে গান চলছিল, সব মিলিয়ে পরিবেশ কিন্তু দারুণ। এইবার এখান থেকে শুরু হলো, এটা হচ্ছে একটা গাঁদারি ক্ষেত যেগুলো ছোট ছোট লাগানো হয়েছে, আর এটা হচ্ছে সর্ষে ফুলের ক্ষেত। আস্তে আস্তে আমরা অনেক ভেতর দিকে যাব। আর এগুলো শুধু ক্ষেত, ক্ষেত মানেই বুঝতে পারছো যে সরু সরু একদম রাস্তা হবে, কিছু কিছু রাস্তা তো অবশ্যই চওড়া, বেশিরভাগ ক্ষেতের মাঝখানে কিন্তু একদম সরু, একটা মানুষ দুটো পা দিয়েও ঠিক করে হেঁটে যেতে পারবে না। আর দুদিকেই হচ্ছে তার আর জাল দেওয়া আর বাঁশ দেওয়া, যদি বেশি চাপ দাও হুড়মুড় করে খেতে গিয়ে পড়বে, তো খুব সাবধান, খুব সাবধানে যেও। আর আমি তো এখানে এটা বলছিলাম যেটা কি, তো আমরা তিনজনেই এখন চলে পড়েছি, এখানে ভ্যান গাড়ি আছে কিছু যাওয়ার জন্য। আমি তো এখানে মাইকটা ইউজ করছি যাতে কথাটা ঠিকঠাক আসে। তো এখানে নেয় হচ্ছে খিরাইয়ের পুরো মেন বাগানটায় ঢুকতে 20 টাকা করে। তো সবাই যাচ্ছে, তো আমরাও যাচ্ছি। আমি এখান থেকে একটা দেখতে পাচ্ছি ফুলের এরকম করে নিয়েছি, এখানে নিয়েছিল এটা 40 টাকা, আর 30 টাকারও আছে, লোকে 20 টাকাও বলছে কিন্তু বানিয়ে দিচ্ছে না। এটা আমার 40 টাকা, সব কটা কালার দেখতে পাচ্ছ, এটা তো আমার জামার সাথে পুরো ম্যাচিং। এই যে আমার সঙ্গী আর এই যে আমার সাথী, দুজনেই বসে আছে দুদিকে, এদেরকে নিয়ে এসেছি আজ খিরাই। আমরা ট্রেনেতে তো অনেক কিছুই খেয়েছি, সেটা তো তোমরা দেখেইছো। এইবার দেখাবো তোমাদের কিছু ফুলের বাগানটা, মানে অ্যাট লাস্ট এসছি 2026-এ, ফুলের বাগানটার কি অবস্থা খিরাইতে, আর দেখাবো তোমাদেরকে। দেখতে দেখতে চলো দেখা যাক। হাই সবাইকে, সবাই দেখছো ইতিমধ্যে আমরা খিরাই আছি। অনেকক্ষণ ঘুরে ফেলেছি, মাইকটা আর চার্জ আছে কিনা সেটাও জানি না, আমি কথা তো বলছি বাট জানি না যে এখানে এত কম কেন এবারে ফুল হয়েছে। শুধু গাঁদা চারিদিকে দেখা যাচ্ছে। আমি হাঁটতে হাঁটতে এখন দেখছি, তবে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়ারও প্ল্যান আছে, এবার দেখা যাক, তাই তো একদম। চলো। খিরাইতে মোটামুটি তোমরা যদি উইকডেজে যাও তাহলে আমি বলবো বেশি ফাঁকা পাবে, বেশি ভালো করে দেখতে পাবে। আর আমরা যেহেতু উইকডেজে যেতে পারিনি, রবিবার দেখে গেছিলাম, ভীষণ ভীষণ ভিড় ছিল দিনটাতে, সারা দিনই প্রচুর প্রচুর মানুষ আসছিল আস্তে আস্তে অনেক দূর দূর থেকে। আর ওখানটা পুরো ভর্তি ছিল, যেদিকেই তাকাবে সেদিকেই প্রচুর প্রচুর গাছ, আর এরকম সুন্দর সুন্দর গাছ তোমরা দেখতে পাবে। এগুলোর মধ্যে তো আমি ভীষণ সুন্দর সুন্দর ছবি তুলেছি। এখানে গেলে কিছু হোক আর নাই হোক, খুব ভালো ভালো ভিডিও আর ছবি আসতে বাধ্য। আমি তো প্রচুর প্রচুর ভিডিও আর ছবি করে মানে একদম ভালো করে কাছ থেকে নিয়েছি। আর এখানে যেগুলো পেছনে দেখতে পাচ্ছ পুরো মোরগ ফুলে ভর্তি, এই ফুলগুলো একটু বেশি হয়েছে। আর কিছু ছবি আমি তোমাদেরকে দেখিয়েছি, যে জার্নির ছবি থেকে শুরু করে, কারণ জানি না কতজনের ভিডিওটা এন্ড অবধি দেখার ধৈর্য হবে। তো এখানে এইরকম লেভেলের ছবি এসছে, এত ভালো ভালো, এত ব্রাইট, মানে যেহেতু সানি ওয়েদার, তো ভালো ভালো ছবি তো আসতেই হবে। আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা, মানে মাস্ট ভিজিট প্লেস, একবার অন্তত যাওয়া উচিত। হয়তো একবার গেলে কারোর আর দ্বিতীয়বার সেরকম মনে হবে না যে যেতে হবে, বাট একবার তোমরা গিয়ে ঘুরে আসতেই পারো। এটাই খুবই ভালো জায়গা। শুধু একটু ধুলোবালি লেগে যদি ডাস্ট অ্যালার্জি থাকে, পরে অ্যালার্জি বেরোতে পারে, কারণ আমার বাড়ি আসার পর মুখে একটু দানা দানা বেরিয়েছিল, রেড মতো হয়ে গেছিলো স্কিনটা গালের, কারণ আমার সেন্সিটিভ স্কিন, তো সেই জন্যই হয়েছিল, তোমাদের নাও হতে পারে। আর কিন্তু আমি এখানে গিয়ে খুব স্যাটিসফাইড একটা কারণেই ছিলাম, আমার ভীষণ ভীষণ ভালো ভালো ছবি এসছে। আর আমি যেহেতু শেরে পাঞ্জাবেও ভিজিট করেছিলাম, তাই আমি ওখানেও কয়েকটা ছবি তুলেছিলাম, সেটাও এর মধ্যে অ্যাটাচ করে দিলাম। তো চলো ভিডিওটা যাওয়া যাক। তো এখানে দেখতেই পাচ্ছ, মানে এত সরু সরু জায়গা, আমরা খুব কষ্ট করে করে যাচ্ছিলাম, এত কষ্ট করে করে যাচ্ছিলাম যে মানে ধরে ধরে চলছিলাম একজন অপরজনকে যাতে পড়ে না যাই। আমি একটা ভালো কাজ করেছি, আমি বুট পরে গেছিলাম। বুট পরে যাওয়ার কারণে আমার কিন্তু খুব একটা প্রবলেম হয়নি। যারা হিল পরো, সব জায়গায় হিল পরে চলে যাও, খুব সাবধান, পা কিন্তু মুচকে যাবে একদম। আমার এমনি বুট পরেই
পায়ের ব্যালেন্স রাখতে খুব সমস্যা হচ্ছে, তাহলে ভাবো একবার হিল পরলে কি হবে। আর এরা ঠিক সূর্যোদয়ের আগে মানে ওই ধরো 2:30-3টে করে এই গাঁদা ফুলগুলো কি সুন্দর সুন্দর তুলছিল। আর দেখতে পাচ্ছ এখানে কত পরিমাণ মানে ফুল হয়ে রয়েছে, পুরো চাষ, সারি সারি ফুলের দেশে ফুলের চাষ। ভীষণ সুন্দর এক মায়াবী জায়গা, তোমাদের গেলে ভালো লাগবে। ফুল কারই না ভাল লাগে, ফুল অবশ্যই মন ভালো করে দেবে। আমরা ওখান থেকে কিছু গাঁদার চারাও নিয়ে এসেছি। অনেক মূলো গাছ থেকে শুরু করে বাঁধাকপি, ব্রকলি ওখানে তোমরা চাইলে অনেকে বিক্রি করে, কিনেও আনতে পারো। ব্রকলি বলছিল 30 টাকা, আর বাঁধাকপি 15 টাকা, 20 টাকা, 30 টাকা, ফুলকপি, মূলো অনেক কিছু ছিল। তো তোমরা চাইলে কিনেও আনতে পারো। আমরা গাঁদার চারা বলতে গেলে 10-20 টাকা করে কিনে এনেছি। এই যেখানে অনেকেই নিয়ে বসেছেন, বিক্রি করছেন, অনেকে ক্ষেত থেকে তুলে বিক্রি করছেন। তো তোমরা নিতেই পারো। আমরা এনে অনেক কিছুই বসিয়েছি, এবার জানি না কতটা কি বড় করতে পারবো, কি হবে, তবে তোমরা কিন্তু নিয়ে দেখতেই পারো। আর বুঝতেই পারছো যে ফুল কাস্টমাইজেশন কিন্তু সবাই সবার মতো করে করায়, যে যার মনের মতো করে করে, সেখানে তো আর কিছু বলার নেই। এখানে অনেক জায়গায় এরকম ফুলের কাস্টমাইজেশন হয়, তোমার যেখানে মন চাইবে তুমি করাতেই পারো। বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম বলবে, একটু বার্গেনিং করে নেবে। তবে ওখানে যেহেতু ফুল আর গাছেরই জায়গা, আমি জানি না, অনেক গাছের দাম অনেক বেশি বলছিল, যেমন ব্যাম্বু ট্রি ওখানে বলছিল 300, 350 এরকম করে। অত দূর থেকে আমি অত টাকা দিয়ে আনবো কেন সেটাই বুঝতে পারলাম না, কারণ এখানেও সেম দাম বা তার থেকে বরং কম দাম। তবে বাঁধাকপির সাইজগুলো আমার খুব ভালো লেগেছে, অনেক বিশাল বিশাল বাঁধাকপি। আর এখানে মাকে আমি আমার সোয়েটারটা ধরিয়ে দিয়েছিলাম, কারণ বিশ্বাস করো লিটারেলি গরম লাগছিল ওখানে। এখানে আমরা ঠান্ডায় মরে যাচ্ছি, বাট ওখানে তখন এত রোদ্দুর বেলায় উঠেছিল। আর দেখতে পাচ্ছ এখানে মূলও কিরমভাবে পড়ে আছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, মানে এত গাছ, এত নষ্ট হওয়া ওলকপি। তারপরে এগুলো হচ্ছে ওলকপি, ঠিক আছে। এই ওলকপিটা আমি জীবনে প্রথম মানে এরকম খেতে দেখলাম। তারপর আমরা যেহেতু বাড়ি থেকে লুচি, আলুর দম, গুড়ের কি কি রসগোল্লা খাবার নিয়ে আছে? গেছিলাম। দুপুরবেলার দিকে আমরা খেতে বসে পড়েছিলাম। দুপুরে খাওয়ার জন্য ভীষণ রোদ, আলুর দম তাই ছাতা দিয়ে খেতে আর বসেছিলাম। নতুন করে রসগোল্লা আমরা ব্যাগে এনেছি করে একটু খাবারটা কিনে। ক্যারি আর মা করছিলাম, খেয়ে কারণ কিনে আমরা বাড়িতে করে বাইরের দিয়েছিলাম খাবারের রিস্ক চিড়ের নিতে পোলাও, চাইনি। ওটা নিয়ে কি এসেছি। খাবার দিয়ে তো দেবে, অনেক কেমন বাকি হবে, করে পেট করেছি, খারাপ করবে তাই কিনা, জন্য আমি ওটা এইসব মোটেও চিন্তা বাসি করে হয়নি। মায়ের মা জন্য খাচ্ছে ওখানে। খাবার আলাদা নিয়ে এখানে গেছিলাম। আমরা মায়ের ছাতার তলায় বসে যেহেতু আছি, লুচি কারণ কি পরোটা এত গ্লুটেনে অ্যালার্জি রোদ, আছে, মাথায় সহ্য হয় কড়া না। রোদটা আর লাগছে। আমাদের আলাদা খাবার নিয়ে গেছিলাম। মায়ের একটু রাতেই চিলের এই যে পোলাও আমরা করে ছাতার তলায় রেখেছিলাম, এখানে বসে ওটাই আছি, নিয়ে কারণ গেছিলাম। আমি সেটাই নাহলে এখানে থাকা যাবে না, বলছিলাম খাওয়া যে যাবে না। তো চলো কেন খেয়ে নিই তাড়াতাড়ি। আমরা এরকম ছাতার তলায় বসে খাচ্ছি। তো এই ফুলগুলো হচ্ছে লাস্ট দেখতে পেয়েছিলাম চন্দ্রমল্লিকা, সাদা, অল্প অল্প হয়েছে, এখনো অনেক খেতে গাছ হওয়া বাকি আছে। হয়তো জানুয়ারির এন্ডের দিকে গেলে সব গাছ দেখতে পেতাম, বাট তখন আরও আরও ভিড় হবে। আমি সত্যি বলছি, আমার ভিড় একদম পোষায় না। এই ভিড়ের কারণে আমি অর্ধেক জায়গা যাই না, স্কিপ করি। অনেক রিলেটিভদের নেমন্তন্ন যেতে চাই না। এই ভিড় ভিড় আমার জীবনে একদম পছন্দ নয়, মানে কোথাও পছন্দ নয়, যা জীবনে না বাইরে কোথাও পছন্দ নয়। তো এখানে মোরগ ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ, মোরগ ফুলের গাছগুলো বিশাল বিশাল সুন্দর। এখানে অনেকে খেতে ঢুকে ছবি তুলতেও কিন্তু 50 টাকা 60 টাকা চার্জ করছিল, বাট আমার কোনো ইচ্ছে ছিল না, কারণ কি না কি থাকবে, কি কামড়ে দেবে, আমার কোনো প্রয়োজন নেই। আর এখানে এগুলো দেখতে পাচ্ছ বেগুনি কালার, আমার ফেভারিট ভায়োলেট কালারের চন্দ্রমল্লিকা ফুটেছিল। পিঙ্ক থেকে শুরু করে হোয়াইট, এটা পুরো মিক্স আপ ছিল। দারুণ দারুণ, অসম্ভব সুন্দর দেখতে এগুলো লাগছে, ব্রোকলি। অসম্ভব সুন্দর। সবাই আর দেখো। এগুলো ব্রোকলি, এগুলোই বলছিল 25 টাকা 30 টাকা করে। আমি অত দূর থেকে আর কিনে আনিনি, কারণ আমি ব্রকলি পার্সোনালি খেতে ভালোবাসি না, তাই জন্য আমরা কোনো আনাজই কিনে আনিনি। আর দেখতেই পাচ্ছ এখানে এই গাঁদাগুলো ভর্তি। এই গাঁদাগুলোই সারা ক্ষেত জুড়ে, সারা খিরাই জুড়ে সব থেকে বেশি আছে। আমি যেটা বুঝলাম, খিরাইতে কিন্তু গাঁদার চাষই বেশি হয়। অন্যান্য ফুলের চাষ অবশ্যই হয়, কিন্তু গাঁদার গাছ তোমরা সব জায়গায় দেখতে পাবে। মানে হলুদ গাঁদা থেকে শুরু করে, কমলা গাঁদা থেকে শুরু করে, মানে প্রচুর প্রচুর দেখতে পাবে। খুব ভালো লাগবে গেলে, একবার তো গিয়ে দেখতেই পারো। তোমাদের কি এক্সপিরিয়েন্স হয় সেটা আমাকে তোমরা জানাতেই পারো কমেন্টে। আর এইগুলো দেখো, এইগুলো কিন্তু মূলো গাছ, ওকে, মানে এইগুলো কিন্তু ওগুলোর ফুল। তারপর আমি এখানে একটা ফুলের বকেটও কিনেছিলাম। এইগুলো আমার থেকে 50 টাকা করে নিয়েছিল। এখানে আমি ছবি তোলার জন্য এই দুটো জিনিস কিনেছিলাম, সবাই কিনছিল।
ফুলের ওখানে একটু তবু কম দাম। তো আমি নেমে পড়েছিলাম কোলাঘাট স্টেশনে। যেহেতু খিদে পেয়ে গেছিলো, বিকেলবেলা কিছু একটু খেয়ে আসার প্ল্যান ছিল। ওখানে গিয়ে এক্সপিরিয়েন্স যা হলো, মোট 3টে চা 3টে সিঙ্গারা নিয়ে 270 টাকা বিল হয়েছিল, 17 টাকা, সরি 217 টাকা বিল হয়েছিল। জানি না কেন এত এক্সপেন্সিভ, বাট যাই হোক, ওই ভাইবসটা নেওয়ার জন্য লোকে হয়তো শেরে পাঞ্জাব হোটেলে যায়, খায়। আমি অন্য কোনো খাবার আর রিস্ক নিইনি এই ভিড়টা দেখে। লোকে চা সিঙ্গারার জন্য আর খাবারের জন্য যে পরিমাণ লাইন দিয়েছে, আমরা প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েই চা সিঙ্গারা পেয়েছি। এটা খেয়েই আমরা আশপাশটা ঘুরে বাড়ি চলে এসেছিলাম, কারণ সারা দিনের টায়ার্ডনেস, সেই ভোর 5টায় উঠেছি। বাড়ি আসাটা খুব খুব মন টানছিল, শরীর আর দিচ্ছিল না। বাড়ি এসে বরঞ্চ আমরা খুব শান্তি করে বিরিয়ানি খেয়েছি, আর ওখানে খাওয়ার কোনো ইচ্ছে ছিল না। এখানে সবাই এই যে ব্যাক সাইডটায় সবাই ছিল, সবাই এখানে দোলনা চাপছিল, ঘুরছিল, এখানটাই আমরা দেখতে এসেছিলাম। তারপরে মানে মোটামুটি এভাবেই দিনটা এন্ড হলো।